মেডিকেলের পরীক্ষাগুলোকে এবং পড়াশোনাকে যদি আমরা আমাদের বোর্ড এক্সামের সাথে তুলনা করি, তাহলে পিএসসি, জেএসসি, এসএসসি বা এইচএসসি যেরকম ছিল, সেরকম হিসাবে আমরা ফার্স্ট প্রফেশনাল এক্সাম বা পেশাগত পরীক্ষা, সেকেন্ড, থার্ড এবং ফাইনাল বা শেষ, এই 4টি পেশাগত পরীক্ষার আন্ডারে মেডিকেলের পড়াশোনাকে ভাগ করতে পারি। এর মধ্যে আমরা প্রথম পেশাগত পরীক্ষায় অ্যানাটমি, ফিজিওলজি এবং বায়োকেমিস্ট্রি পড়ে থাকি। দ্বিতীয় পেশাগত পরীক্ষায় ফার্মাকোলজি, ফরেনসিক মেডিসিন। তৃতীয় পেশাগত পরীক্ষায় প্যাথোলজি, মাইক্রোবায়োলজি এবং কমিউনিটি মেডিসিন। এবং ফাইনাল বা শেষ পেশাগত পরীক্ষায় মেডিসিন, সার্জারি, গাইনি এবং তাদের যে ব্রাঞ্চগুলো থাকে সেগুলো সম্পর্কে আমরা জেনে থাকি। তো এখন যদি এই সাবজেক্টগুলো সম্পর্কে আমরা কিছু বলতে চাই, তো প্রথমে আসবে অ্যানাটমি সম্পর্কে। অ্যানাটমি আমাকে শেখাবে আমার শরীরের কোথায় কি থাকে। ফিজিওলজি শেখাবে সে অঙ্গ প্রত্যঙ্গগুলো বা একদম ভেতর স্ট্রাকচারগুলো কিভাবে কোন মেকানিজমে কাজ করে। বায়োকেমিস্ট্রি শেখাবে অণুপরমাণু লেভেলে কোন পরিবর্তনের জন্য এই ঘটনাগুলো ঘটছে এবং সেইখানে কি কি সমস্যা হতে পারে। এখন এই 3টা সাবজেক্টের মধ্য দিয়ে আমার প্রথম পেশাগত পরীক্ষাটি শেষ হবে। এর পাশাপাশি যখন আমরা তৃতীয় বর্ষে উঠব, তখন আমার যে ফার্মাকোলজি এবং ফরেনসিক মেডিসিন, এই 2টি সাবজেক্টের পাশাপাশি আমাকে হসপিটালে মেডিসিন, সার্জারি এবং তার কিছু ব্রাঞ্চের রোগীদের সাথে ইন্টারাকশনের জন্য আমার ওয়ার্ডে ক্লাস হবে। এর পাশাপাশি আমার থিওরিটিক্যাল পড়া হিসেবে ফার্মাকোলজি এবং ফরেনসিক মেডিসিন ফেস করতে হবে। তো ফার্মাকোলজি আমাকে শেখাবে যে শরীরের কোথায় কোন সমস্যা হয় এবং সেই সমস্যাটি কোন লেভেলে হয় এবং কোন ঔষধটি সেই লেভেলে পৌঁছে আমার কাজ করে সেই বিষয়টি থেকে আমাকে পরিত্রাণ দেয়। ফরেনসিক মেডিসিন শেখায় বিভিন্ন লিগাল বা আমাদের মেডিকেলের ভাষায় মেডিকো লিগাল যে ইস্যুগুলো থাকে, যেমন মার্ডার কেস, বা আমরা ছোটবেলায় সিআইডিতে যে দেখতাম যে গোয়েন্দাদের মতো করে ডাক্তাররা ঘটনা দেখে গলার দাগ দেখে বলতে পারে যে এটা কি আত্মহত্যা নাকি মার্ডার, এইরকম বিষয়গুলো আমরা ফরেনসিক মেডিসিনে শিখে থাকি। এর পাশাপাশি যখন আমরা তৃতীয় পেশাগত পরীক্ষা বা আমরা 4th ইয়ারে যখন উঠে যাই, তখন আমরা প্যাথোলজি, মাইক্রোবায়োলজি এবং কমিউনিটি মেডিসিন পড়ে থাকি। প্যাথোলজি আমাকে শেখাবে এই যে দ্বিতীয় যে সাবজেক্টে দেখালাম ফিজিওলজি, সেইখানে কি কি ঝামেলা হতে পারে, কারণ আমার বডি সাধারণ মেকানিজমে যে কাজ করছে সেটাই ফিজিওলজি, আর সেখানে কোনো লেভেলে যদি কোনো ঝামেলা হয়, কোনো প্রবলেম হয়, সেটাই কিন্তু প্যাথোলজি। এই ফিজিওলজির যে কোনো বিচ্যুতি, এটি আমাকে প্যাথোলজি শেখাবে। আর এই প্যাথোলজি ঘটানোর পেছনে যদি কোনো জীবাণু থাকে, সেটা ব্যাকটেরিয়া, ভাইরাস, বিভিন্ন ফাঙ্গাস, বিভিন্ন প্যারাসাইট হতে পারে, এগুলো আমাকে মাইক্রোবায়োলজি পড়াবে। আর কমিউনিটি মেডিসিন শেখাবে এখানে কি প্রতিরোধ, মানে বিভিন্ন ধরনের প্রতিরোধমূলক চিকিৎসা, যেমন আমি কোন শিডিউলে টিকা দেব, মা ও শিশু স্বাস্থ্যের জন্য কি করব, কিভাবে রোগটা প্রতিরোধ করব, সংক্রামক রোগের লক্ষণ কি, এগুলো আমাকে শেখাবে। আর ফাইনাল বা চতুর্থ প্রফ এইখানে আমাকে শেখাবে মেইনলি এই 3টি বিষয় সম্পর্কে, মেডিসিন, সার্জারি এবং গাইনি। এখন আমরা আমাদের আশেপাশে এতগুলো বিষয়ের ডাক্তার দেখি, সবাই যে ডাক্তারগুলোকে দেখি, যাদেরকে আমরা চিকিৎসার জন্য যাই যাদের কাছে, তারা মেইনলি এই 3টা ডিপার্টমেন্টেরই আন্ডারে। এখন নিউরোমেডিসিন মানে যারা মাথার ডাক্তার কিন্তু ঔষধ দিয়ে ঠিক করে, সেটারই সার্জিক্যাল কারেসপন্ডিং ব্রাঞ্চটা হচ্ছে নিউরোসার্জারি, যারা অপারেশন করে ঠিক করে। কার্ডিওলজি মানে যারা আমার হার্টের ঔষধ দিয়ে হার্টের সমস্যাগুলো ঠিক করে, সেইটারই কারেসপন্ডিং সার্জারি ডিপার্টমেন্ট হচ্ছে কার্ডিওভাস্কুলার সার্জারি। এখানে আমি লিস্টটি লিখে দিয়েছি, আপনার ইন্টারেস্টের জন্য দেখতে পারেন। তো এই প্রত্যেকটা বিষয়, এগুলো হচ্ছে এই 3টাই মেইনলি ক্লিনিক্যাল সাবজেক্ট। এই সাবজেক্টের আন্ডারে আমরা যত মানে স্যারদের দেখাই, যত চিকিৎসা নেই, এগুলো এর আন্ডারে। যেমন মেডিসিনের আন্ডারে নিউরো মেডিসিন বা মাথার চিকিৎসা যারা করে, কার্ডিওলজি যারা হার্টের চিকিৎসা করে, হেপাটোলজি যারা লিভারের চিকিৎসা করে, গ্যাস্ট্রোলজি বা গ্যাস্ট্রোএন্টারোলজি যারা আমার পেট ব্যথা বা পেটের যত সমস্যা আছে সেগুলো সম্পর্কে ট্রিটমেন্ট করে, নেফ্রোলজি যারা কিডনি রোগ বিশেষজ্ঞ, ডার্মাটোলজি মানে যারা চর্মরোগ বিশেষজ্ঞ, সাইকিয়াট্রি যারা মানসিক রোগ বিশেষজ্ঞ, রিউমাটোলজি মানে যারা আমার মাংসপেশিতে ব্যথা বা হাড়ে ব্যথা, এগুলো সার্জারি না করে শুধুমাত্র ঔষধ দিয়ে যারা ঠিক করে, আর পেডিয়াট্রিক্স মানে যারা শিশুরোগ বিশেষজ্ঞ। এখন সার্জারি যদি ব্রাঞ্চ বলি, তো প্রথমে হচ্ছে নিউরোসার্জারি, যারা মাথায় বিভিন্ন সার্জিক্যাল অপারেশন করে। এরপর হচ্ছে অপথেলমোলজি বা যেটাকে আমরা চক্ষুরোগ বিশেষজ্ঞ হিসেবে জানি। তারপরে ইএনটি বা যেটাকে আমরা নাক কান গলা হিসেবে জানি। কার্ডিওভাস্কুলার সার্জন মানে যারা আমাদের সাধারণ ভাষায় যারা বাইপাস সার্জারি বা ওপেন হার্ট সার্জারি করে তারা। হেপাটোবিলিয়ারি সার্জারি মানে যারা আমার লিভার এবং পিত্তথলি এই রিলেটেড আশেপাশে যে সমস্ত সমস্যা হতে পারে সেখানে অপারেশন করে। ইউরোলজি যারা আমার কিডনি
কিডনি রোগ এবং কিডনি রোগ থেকে শুরু করে যৌনাঙ্গ পর্যন্ত যে কোনো সমস্যা হলে সেগুলো সমাধান করে সার্জারির মাধ্যমে। অর্থোপেডিক্স মানে যারা হাড়জোড় বিশেষজ্ঞ। অ্যানেস্থেশিয়া মানে যারা আমাদের সাধারণ ভাষায় আমরা যাদেরকে অজ্ঞানের ডাক্তার হিসেবে চিনি, এনাদেরকে আমরা পর্দার সামনে না দেখলেও পর্দার আড়ালে এনারাই প্রধান ভূমিকা পালন করে থাকে। এই সার্জারির যতগুলো অপারেশন, কোনো সার্জন করতে পারবে না যদি না অ্যানেস্থেশিয়া বলে যে আমি এই অপারেশনটি করার পারমিশন দিলাম, তাহলে এনারাই হচ্ছে সেই পর্দার আড়ালের হিরো। আর সর্বশেষ হচ্ছে পেডিয়াট্রিক সার্জারি বা শিশু সার্জারি যাকে বলে। আর গাইনি এই সাবজেক্টের আন্ডারে মেইনলি দুইটা ব্রড হেড, একটি হচ্ছে গাইনিকোলজি বা স্ত্রীরোগ সমস্যা, আর অবস্টেট্রিক্স যেটি প্রসূতিবিদ্যা। অনেকে এই অবস্টেট্রিক্সকে শর্টে অবস দেখে ভাবে যে এরাই হচ্ছে অবসের ডাক্তার বা অজ্ঞানের ডাক্তার। আসলে অজ্ঞানের ডাক্তার এনারা হচ্ছে প্রসূতি রোগ বিদ্যা। তো এমবিবিএস লেভেলে আমাদেরকে এই সবগুলো সাবজেক্টই মোটামুটি একটা ন্যূনতম বেসিক জ্ঞান দেওয়া হয়, যেটার ওপর আমরা নিজেদের দক্ষতা, কোন বিষয়টি ভালো পারি, কোনটা আমার পছন্দ এবং কোনটায় সুযোগ সুবিধা ভালো, এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। সেইটার উপর কেউ এই যে কোনো একটা সাবজেক্ট যেটা তার ভালো লাগে সেটাই ভবিষ্যতে ক্যারিয়ার করে, বা কেউ যদি চায় এই উপরের যে সাবজেক্টগুলো আছে বেসিক সাবজেক্ট বলে এগুলোতে ক্যারিয়ার করতে পারে। তো এই হচ্ছে মেডিকেল লাইফের পড়াশোনা। এমবিবিএস লেভেলে আমাদেরকে এগুলোই পড়ানো হয়। সুতরাং যে কোনো ধরনের যদি প্রশ্ন থাকে আপনাদের, আমাকে এই কমেন্ট বক্সে জানাবেন, আমি সমাধান দেওয়ার ইনশাল্লাহ চেষ্টা করব। আসসালামু আলাইকুম।